এই বৃষ্টি এই রোদেরই ভিতরে চলে এলো আমাদের ধানগুলো। আমি জীবনে কখনোই ধানের কাজ করি নাই, কীভাবে করে তাও জানি না। এই প্রথম আমি ধানের কাজ করলাম। আগে ছোটোবেলায় দেখতাম আম্মু যখন অসুস্থ থাকতো তখন আমার বড় মামা নিয়ে ছোটো মামা নিয়ে আমার জেঠিরা সবাই মিলে আম্মুকে হেল্প করতো ধান লওয়ার সময়। এবারেও আম্মু অসুস্থ, এই জন্য আমাকে ধান নিতে হলো। এদিকে আমার ছোট বোন ভিডিও করতেছে আর বলতেছে, ভাইয়া তুমি ধান নিতে পারবে? তুমি তো কখনোই ধান নিতে জানো না। ধানের কাজ করতে হতে জেঠি আমাকে বলতেছে আমার বাবাটা বাড়িতে থাকে না, এই জন্য আমার বাবাটারও একটা আমও পড়ে না আমাদের গাছের। আমার জেঠি বেশিরভাগ সময় আমাকে বাবা বাবা বলে ডাকে, আমাকে অনেক আদর করে। তাই জেঠি গাছ থেকে পেড়ে আমাকে একটা আম দিল। মাশাআল্লাহ, আমটা খেয়ে আমার অনেক ভালো লাগলো, অনেক মিষ্টি। তাই তো জেঠিকে আর ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। এদিকে আজকে অনেক দিন হয়ে গেল আমি চরে যাইতে পারি না। আমাদের ক্ষেতের মরিচগুলা পাইকা নষ্ট হইতেছে, এই জন্য জ্যাঠা বলতেছে যে আমি যেয়ে নিয়ে আসি। তো আমি বললাম যে যান জ্যাঠা নিয়ে আসেন, এগুলা নষ্ট করে তো আর কি লাভ নেই। এদিকে জ্যাঠা নিয়ে এলো, দেখেন কত সুন্দর। এদিকে আমার ভাবি আমাকে ধান নেওয়ার সময় বলতেছে যে রিফাত তুমি পারবে ধানগুলা নিতে, তুমি তো এত কষ্টের কাম কখনোই করো নাই। আমি বললাম ভাবি পারবো, সমস্যা নেই। ভাবি বলল না রিফাত আমাকে দাও, আমি নিয়ে দিতেছি। আমি বললাম যে না ভাবি লাগতো না, আপনি ধানগুলা গোল করে দেন তাইলে চলবে। আসলে আমি চাইলে ভাবিকে ক্যামেরার সামনে আনতে পারতাম, কিন্তু আমি চাই না ভাবিকে ক্যামেরার সামনে আনার জন্য, এই জন্য আমি ভাবিকে ভিডিও করি নাই। দেখেন ওই দিক দিয়ে বৃষ্টির অবস্থা, পারে না এখনই চলে আসে। সে যাক আলহামদুলিল্লাহ, সবশেষ আমরা ধানগুলা নিবিড় করতে পেরেছি, এটাই আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া।